বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরা হাল বাইয়া বাড়িতে যাও, সন্ধ্যা বেলাতে ছাগল গালা গহিলে ভরিও, মুরগি গালাকে খুল্লাতে ভরা দিও বাজি হে। কানতে কানতে হুঁসারা হয়ে যায়, স্বামীকে বাজি কে বসে আছে। এই তো মা খালার অবস্থা। দেখবেন কেউ যদি মারা যায় সাই সুই করে কানবে, লাখে সর্দি নেই তাও একবারে সর্দি লাগিয়ে লাগিয়ে কানবে, এরকম ভাবে কানবে। কান্দে না কান্দে না, কানতে হবে না গে মা। কেউ বাড়িতে মারা গেছে সবর করতে হবে, দোয়া করতে হবে, কারো ওদিকে আমি যাবো না খুব। এইবারে মা খায়রা খালারা ভাইরা শুনেন, আবু তালহার সামনে খানা পেশ করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমার কলিজার টুকরা উমাইর কই? ওরে আল্লাহ, কত নেককার আবেদা সাহেদা খাতুন বলছেন, স্বামী গো আপনার উমাইর আপনার কলিজার টুকরা এমন ঘুমে ঘুমিয়ে গেছেন গো স্বামী, আর সেই ঘুম ভাঙবে না, আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন আপনার উমাইরের আর ঘুম ভাঙবে না, সেই ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন, উনি চলে গেছে, ঘুমিয়ে গেছে। হযরত আবু তালহা বুঝতে পারলেন না, মনে হয় ছোট ছেলে ঘুমিয়ে গেছে, সকালে গল্প সল্প করবো, জায়গা এখন কি জাগাবো। এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বিবি রমেশা নিজের স্বামীর জন্য বিছানা রেডি করে দিলেন। এবারে বিছানায় মিয়া বিবি দুইজন শুতে গেলেন। আল্লাহুস সামাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আল্লাহ, আবু তালহা আর বিবি রমেশা দুইজন বিছানায় আছেন, থাকতে থাকতে যেটা স্বামী স্ত্রীর কাজ তাদের মিলন হইল, সহবাস হয়ে গেল। এই করে রাত কাটতে 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 ধরেন ফজরের টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন টাইম হয়ে গেল, এবারে বিবি রমেশা বিছান থেকে উঠে বসে চোখ দিয়ে তার ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। বিবি রমেশার মুখখানা ভারী হয়ে গেছে। হযরত আবু তালহা বলছেন, বিবি রে কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না, তুমি গোটা রাত আমার সাথে কত খুশিতে খুশিতে কাটলে, হঠাৎ করে তোমার চোখে পানি দেখি তোমার মন খানা কেন ভারী হয়েছে, কি ব্যাপারটা তুমি একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, একটা কথা আমার মনের ভিতরে ঘুরছে বলে আপনাকে বলবো, কেমন করে আমি বুঝতে পারি না। হয়তো কথাটা শোনার পর আপনি রেগে যাবেন, হয়তো কথাটা শোনার পর আমার পর আপনি নারাজ হয়ে যাবেন। বিবিরি স্বামী গো এই জন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। আমার স্বামী যান, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আদেশ দেন, তাহলে আপনার সামনে আমি কথাটা রাখবো। আবু তালহা বললেন, বিবিরে তুমি ভয় খাও না, তুমি ডরাইও না, তোমার কথাটাকে তুমি খুলে বলো, বলো বিবিরে তুমি বলো। ওরে আল্লাহ, ও আমার মায়েরা খালারা দেখেন কত নেককার, কত জ্ঞানী মহিলা। এবার স্বামীকে বলছেন, স্বামী গো যদি আপনি কোনো মানুষের কাছে টাকা ধারলেন, যদি কোনো মানুষের কাছে গম ধারলেন, কোনো মানুষের কাছে ভুট্টা ধারলেন, এবার 10 দিন বলে নিলেন, 15 দিন বলে নিলেন, মাস বলে ধার নিলেন, এবার ধারের টাকাটা ওই ধারওয়ালাকে আবার ফেরত দিতে হবে না? হবে না? হবে না? হবে না? তো আবু তালহা বলছেন, কেমন কথা বলছো, যদি কোনো লোকের কাছে ধার নিতে ধার দিতে হবে, তাকে ধার বলে নিয়েছি তো ধার দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো এই মত গো স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনি যখন বাহিরে চলে যান, যে বেমারি হালাত আপনি দেখে গেছিলেন, আল্লাহুস সামাদ আপনার বাড়িতে ঢোকার আগে, আপনার বাড়িতে আসার আগে আপনার ওই কলিজার টুকরা সন্তান উমাইর দুনিয়া থেকে চলে গেছেন, আর আমাদের ছেলে কিন্তু বেঁচে না। কেন হাদিসটা বললাম? এ আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, বিবি রমেশাকে দেখেন, স্বামীকে খুশ করার জন্য, স্বামীকে রাজি করার জন্য মৃত্যু ছেলেকে ঘরের ভিতরে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু স্বামী আমার যেন নারাজ না হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য গোটা রাত খুশিতে খুশিতে স্বামীর সামনে কাটিয়ে দিলেন। কিন্তু হায়রে আল্লাহ, আমার মা খালার অবস্থা কেমন জানেন? স্বামীর কিভাবে তারা স্বামীর খিদমত করবে, স্বামীকে কিভাবে খুশি করবে?
আল্লাহ রাসূল বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, তোমার স্বামী মাঠ থেকে ঘাট থেকে তোমার স্বামী তোমার বাড়িতে এসেছে। ও মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি খোলাতে রুটি বানাইছো, তোমার ভাত ফুটে গেছে, ভাত গড় 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 করে ফুটছে, ভাতে তুমি লাতা দিয়েছো, ভাতের মার তুমি শেষ করবে, পাজাবে। এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও হালেমার মা রুটি পাকা বাদ দিয়ে দাও, ও জায়েদার মা আব্দুল্লাহর মা খোলাতে রুটি আছে, রুটি পাকা তুমি ছেড়ে দাও, তুমি একটু ঘরের দিকে এসো, তুমি আমার বিছানায় এসো, কিংবা তুমি আমার জন্য পানি নিয়ে এসো, কিংবা ফ্যানটা একটু চালিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথা বলতে পারবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি অপেক্ষা করেন, একটুখানি ইন্তজার করেন, এই যে রুটি হয়েছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপর আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। কিন্তু আজকে অবস্থা কি জানেন, যেমন একটা পুরুষ বাড়িতে আসবে, আর যদি ওর স্ত্রীটা কোনো কাজ করে, মায়েরা খালারা কোনো কাজ করে, আর স্বামীটা যদি কোনো দরকারের হিসাবে যদি ডাকে, তো কি বলবেন জানেন, তেরছা ঘোঁচা মেরে পানি যদি চায় তো চোখ নেয় যে কাজ করছে, একটু পানিটা তুমি নিয়ে খেতে পারবে না। না, একটা কাজ করে সাথে কত লাট হয়ে গেছে, কত লাটের বেটা লাট হয়ে গেছে, এমন ঘোঁচা মারা কথা বলবে যে সারা দিনকার বেচারের না খাওয়া মানুষ সব ভোগ সেরে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। খো বাপ চলে গেলে নবীর দরবারে, হুজুর আমার বেটির আমি বিয়ে দেবো মনে করছি, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু আমার মেয়েটাকে বুঝান না আপনি, আমার মেয়েটাকে একটু আপনি বুঝান। ওরে সুবহানাল্লাহ, এইবারে দয়ার রাসূল বললেন, তোমার মেয়ে এনেছো? বলছে, না নবীজি আনিনি। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মেয়েকে নিয়ে এসো। এবার মেয়েকে পরের দিন সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মেয়েকে এনেছো? জি হুজুর এনেছি, এই যে দেখেন আমার মেয়ে। এবারে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার নাকি বিয়ে দিবে, তুমি রাজি কেন হও না, কারণটা কি? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, এইবারে সেই মেয়েটা বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাই। নবী বললেন, আল্লাহর বান্দি কি তুমি জানতে চাও বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কথা আমাকে কতটুকু মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর কথা অনুযায়ী কতটুকু চলতে হবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা অতটুকু মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ফোট বুঝেন, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, ফুট চুইছে, এই মতো অবস্থারে মহিলা, তোমার স্বামী যদি বলে, বিবি রে আমার ফোটটা পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, তুমি সাফ করে দাও রে বিবি। কি দিয়া সাফ করবে? কাপড় দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়া তোমাকে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়ে বিবি রে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, না স্বামী গো এই কাজ আমি করতে পাবো না, পারবো না। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে, এতখানি হলো তোমার স্বামীর হক তোমার প্রতি। কিন্তু সুবহানাল্লাহ, দেখতেই পেয়েছেন যে মা খালারা নিজের স্বামীর কতটুকু কথা শুনছে। একটা বুড়া মানুষ ৬০-৭০ বছর বয়সে গেছে, লদ্দির কান্নাতে ঘাটাতে ঘাটে হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা মাছুয়ার গুড়ি, গুড়ি বোঝেন তো, গুড়ি বোঝেন? হ্যাঁ, মাছ মারছে, ওর বুড়ার কান্দন দেখে তখন মাছুয়ার বলছে, দাদু কি হয়েছে তোরে, কেন কাঁদছিস? কহিস না রে ভাই, স্ত্রীকে গোসল করতে মানা করেছি, খুব বেশি হেলতে জানে না, গোসল করতে এসে ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি।
তো মাছুয়ার বলছে যে দাদু কিছু বুঝতে পারি না, দাদি যে মরেছে তো ভাঁটু দিকে না ভেসে যাবে, তো তুই উজান দিকে যে ঢুঁড়ছিস। মানুষ মরতে গেলে বা কোনো জিনিস ছাড়তে গেলে ভাসতে গেলে কোন দিকে ভাসবে যে ভাই? ভাঁটু দিকে না ভাসবে? বলে তুই উজান দিকে যে খুঁজছিস, ধর শালা হারামি, তুই বুঝতে পারবি না। 80 বছর বয়সে হয়ে গেল, জীবনে কথা কয়ে একটা সোজা কাম করেনি, উল্টাই কাজ করেছে। আজ মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে উল্টা দিকে খুঁজছি। এই তো অবস্থা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার মায়েরা খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন মহিলা তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও মহিলা, জীবনে বেঁচে থাকা কালে 4খানা তোমাকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়খান কাজ? কয়খান কাজ যে ভাই? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা। মা খালারকে পর্দা এখন কেমন বুঝতে পারছেন? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে এরা, নাকি গর্দা উড়ায়নি? মা খালারকে পর্দা কেমন জানেন? একটা গল্প বলছে আপনার সামনে, হাদিস কোরআনের কথা লয়, গল্প। কেমন গল্প? মায়েলোকের মধ্যে একটা মায়েলোক হুঁচলি টাইপের থাকে, থাকে না, যাকে মোটা হিসা বলি। জালসা শুনতে গেছে, যারে হুসেন মৌলানা ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকতে হবে, বাড়িতে থাকো বা রাস্তা থেকে তুমি রাস্তাতে চলো বা যেই জায়গাতে যাও পর্দাশীল হয়ে থাকতে হবে। ও মেয়ে লোকটা কি করেছে, ওরাকে ঘাট আছে একটা বাড়ির পাঞ্জরে, রাস্তাতে ঘাট আছে, নদী আছে, নদীতে গোসল করবে। তো ওর 7-8 বছরকার একটা বেটা ছিল, তার বেটাকে বলছে যে আব্দুল্লাহ রে, ওই কি গাম্মা, চল তো বেটা, তুই রাস্তাতে খাড়ো হয়ে থাকবি আর আমি গোসল করব। কোনো মানুষ টানুষ যখন আসবে তুই ইশারা করবি, মাগে মানুষ আসে সাবধানে যাস। আমি তখন সাবধানে যাব। এবার বুঝে ঠিক আছে, ছেলেটাকে খাড়ো করে রেখেছে, মা গোসল করছে। গোসল করতে 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 2-4 মিনিট পর একটা ধাগাওয়ালা চলে আসছে গ্রামে। ধাগাওয়ালা বুঝেন, যারা ধাগা বিক্রি করে। ছেলেটা মনে করছে মা তো কয়েছে মানুষ আসবে, তখন বলিস মাগে মা, মা সাবধান মানুষ আসছে। মার কাপড় ধরে মাথা থেকে হয়তো পড়েছিল, একবারে গায়ে দেয়া রেডি। দেখছে ওর মাটা তো, রে আল্লাহ কেমন মানুষ, ই তো প্রত্যেক দিন আমাকে গ্রামে ধাগা বেচতে যায়। পানি থেকে উঠে ছেলেটাকে 2 চড় দিয়ে বলছে গোলামের বেটা, গোলাম তোকে বলছে মানুষ আসবে, তখন বলিস এটা কি মানুষ? এর কাছে কত ধাগা নিয়েছি গ্রামে, হ্যাঁ কত ধাগা কিনেছি, আর একে দেখা পর্দা করবো, এটা কি মানুষ নাকি? মানুষ হলো না। আবার গোসল করছে, গোসল করছে। কিছুক্ষণ পর মোড়লের বেটা হাল বেহে চলে আসছে। এবার বলছে মা সাবধান মানুষ আসছে। এবার আবার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো মোড়লের বেটা চলে ঝালবে। ছেলেটা কাইসার করে তখন 2 লাত মেরেছে। হ্যাঁ খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছে মানুষ আসবে, তখন বলেছে এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের মোড়লের বেটা, কত দেখছি গ্রামে যাইছে, হাঁটছে, ফিরছে, চলছে, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না। আবার গোসল করতে করতে আমার মৌলানার মতন কিছুক্ষণ পর একটা একবারে টুপি টাপি লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে একটা মৌলানা চলে আসছে। এবার ছেলেটা মনে মনে বলছে আল্লাহ রে, ওই ধাগাওয়ালা মানুষ হলো না, 2 কিল খেয়েছি আল্লাহ। ওই মোল্লার বেটা মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এবার এই মৌলবিও যদি মানুষ না হয়, মা মনে হয় চাপ্পাল দিয়ে এবার মারবে। বলবি না যা, ওরও তো হাত পা আছে দোকান, আরো সব কিছু আছে, বলবি না বেকার। এবার কিন্তু বলেনি, মৌলানা চলে গেলেন। মা কিন্তু দেখে নিয়েছে, ওরে আল্লাহ ই তো মৌলবি সাহেব আমাকে দেখে নিলে, ছেলে কিছু বলেনি। পানি থেকে ফন 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 করে আইসা, চাপ্পাল ছিল পঞ্জরে 2-4 চাপ্পাল। হ্যাঁ মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে, তখন বলিস হ্যাঁ, আর তুই আমাকে কিচ্ছু বললি না খো। ছেলেটা বলছে মা গে আমি ভাবতে পারলাম না গে মা, কি কোনটা মানুষ কোনটা মানুষ। মা গে
ওই মল্লের দোকানটা, মল্লের বেটার দুটা পা আছে, দোকান হাত আছে, দুটা চোখ আছে গে মা। ওই ধাগাওয়ালারও দোকান পা আছে, দুটা চোখ আছে, দোকান হাত আছে গে মা। আর এই মৌলানার দুটা হাত আছে, দুটা পা আছে, চোখ আছে গে মা। ওরা মানুষ হলো না। আমি ভাবলাম মা এটাও মনে হয় মানুষ নয়। তো মা খালাকে পর্দা এরকম। একটা মুলবি যখন দেখবে, একটা হাজি সাহেব দেখবে, এমনকার কাপড় ওমনে টানবে, ওমনকার কাপড় ওমনে টানবে, এদিকের কাপড় এদিকে দিবে। আর যখন অন্য লোক গলা চলে যাবে তখন কিন্তু আর পর্দা করবে না খুব। আচ্ছা, আর একটা কথা বলেন তো, আপনাদের এলাকাতে মেয়ে লোক মা খালারা ব্লাউজ পিনছে এখান থেকে না ফুল এখান থেকে নাকি? আচ্ছা, তাই মৌসামটা কত উল্টা চলছে জি ভাই। পুরুষরা যদি একটা গাঞ্জি গায়ে দিয়ে থাকে তাও চলবে নাকি? হ্যাঁ, আর মা খালারাকে গোটা কত ঢেকে থাকতে হবে। এখান থেকে হাফ ব্লাউজ গিয়ে দিচ্ছে। যদি গা হাত শার্ট করার জন্য যদি এরকম করে হাতটা তুলে তো বুঝিনি এখান থেকে চলে আসবে ব্লাউজ। আসবে না? আসবে কি আসবে না? সুবহানাল্লাহ। মা খালারা চাপ্পল যে পিনছে এখন, ওরে আল্লাহ, এত উঁচা উঁচা স্যান্ডেল। যদি 3 ফিটের মানুষ আছে 2 ফিটের খালি চাপ্পল আছে তলায়। একটু যদি ধাক্কা মেরে দেন তো উল্টা মুখের ভরে পড়ে দাঁত মুখ ভেঙে যাবে তার। নেই? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, খবরদার, এরকম কাপড় আপনাকে কিনতে হবে না গা মা। ফুল ব্লাউজ পিনদের এখান থেকে কোমর থেকে যেন আপনার পেট পিঠ সব ঢেকে থাকে। আপনাকে হাফ ব্লাউজ পরতে হবে না খো, অত উঁচা আপনাকে স্যান্ডেল পরতে হবে না খো মা। আরো একটা দেখবেন, আচ্ছা আপনার এলাকাতে মা খালারা বইরে যায়, ডুলি বিবি ওইটাই তো বইরে ছেলে রে ভাই। হ্যাঁ, ডুলি বিবি ফের কাকে বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর চার একটা বলেন তো, মা খালারা এই যখন থুবড়া হয় বাড়িতে, ইয়ার বাড়তে ওর বাড়তে গীত গায়ে একটু করে ক্ষীর আন্দার চালাচ্ছে, অমুক তুমুক খাই করে নাকি? করে না? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো এ মায়েরা খালারা বৈরাত যায় না কে মা, খবরদার, বৈরাত শরীয়তে নেই। আর দ্বিতীয় কথা, মহিলা কেন যাবে? আর যাবে তো যাবে, আর একটা কি ভুল করছে আর মা খালারা জানেন, বৈরাত যখন যাবে তো যদি নিজের কাপড় না থাকে তো যায় এখানটা নতুন কাপড় নিবে। বুবুজি আমার হজলার বিয়ে লেগেছে, তো এখানটা নতুন কাপড় গালা নাই যে পিন্ধে যাবো, এখানটা কাপড় গালা দিবে না যে বাবু। নতুন কাপড় পিন্ধে কিংবা স্বামীকে বলবে, হাজি এ সলেহার বাপ ফারকে ভোল্টুর বিয়ে লেগেছে, বৈরাত টুরাত যাবো, তো এখানটা নতুন কাপড় গালা দিবে না। ওকে কাপড় দিবে। আর ওয়ার স্বামী মেহনত করে কষ্ট করে কাপড় 700 800 1000 টাকাতে দিবে, আর ওয়াকে ছিঁড়া কাপড় পিন্ধে দেখাবে। আর যাইবে বিহের বিহেনকে তখন বেড়াতে যা লয়া নতুন কাপড় দেখো, তাই না? আরে স্বামীর সামনে সেজে থাকতে হবে। আর ওখানে স্বামীর সামনে না থেকে বিহাই বিহানের বাড়িতে কুটুমের বাড়িতে ম্যাডাম হয়ে যাবে, এটাও ভুল। আর একটা বলে দি, শুধু ওদের ভুল নয়, আপনাদেরও ভুল আছে। কি? আমার মাওলানা বেশা আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা দাইয়ুস হবে রে ওরা আল্লাহর জান্নাতে যাবে না রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস বলা হয়, আমার স্ত্রী আমার বাড়িতে আছে, আমার সামনে আমার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে, জোর জোর গলাতে গীত গাহে, বেপরদাহে চলাফেরা করে, অপর পুরুষের সাথে গল্প করে, শরীয়ত বিরোধী কাজ করে। আমার স্ত্রীকে আমি মানা করি না, আমার বেটিকে আমি মানা করি না, আমার মাকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে এই মতো লোকেরাকে দাইয়ুস বলা হয়, দাইয়ুস বলা হয়। এ দাইয়ুস যারা ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য পরে যেতে গেলে মা খালারাকে আপনারাকে রুখতে হবে। আপনারা যদি না নিয়ে যান, ক্ষমতা আছে যেতে পারবে? ক্ষমতা আছে যে ভাই যেতে পারবে? যেতে পারবে না খুব। তাহলে 3 নম্বর হয়ে গেল কি? পর্দা। কেমন পর্দা করবেন? ওরে আল্লাহ, বুখারী শরীফের হাদিস।